নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শস্য পোস্ত কাতলা। একদম তাজা কাতলা মাছ দিয়ে আমি বানিয়ে রেখেছি। এইভাবে বানালে খুব টেস্ট হয়। একদম পুকুরের কাতলা মাছ দিয়ে বানিয়েছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে আমি কি করে বানাচ্ছি রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত স্কিপ করো না। স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে আর রেসিপিটা বরাবর হবে না। আমি উনানে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি দেশি কাতলা মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। আমি দেশি কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। মাছগুলো হালকা লাল করে ভেজে আমি তুলে নেব, খুব বেশি ভাজবো না। কাতলা মাছটা আমি দিয়ে দিয়েছি, একটু আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি, তোমাদের যতটা প্রয়োজন তোমরা ততটাই নেবে। এটা কিন্তু একদম দেশি তাজা কাতলা ছিল পুকুরে। এই মাছগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয় বন্ধুরা। আমি আজকে শস্য পোস্ত বাটা দিয়ে এই কাতলা মাছটা রান্না করবো, খুব ভালো লাগবে। রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই পিঠ লাল হয়ে গেছে, আবার উল্টে দিয়ে আমি আরেকটা পিঠ এরকম লাল করে ভেজে দিই, খুব বেশি লাল না, তাহলে কিন্তু স্বাদ লাগবে না। আমার মাছটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এদিকে মাছগুলো আমার ভাজা হচ্ছে, এদিকে আমি একটা শিলপাটা একটা মশলা তৈরি করে নেব। বাকি মাছগুলো আমি দিয়ে নিয়েছি আর এই মাছগুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে আমি মাছের জন্য একটা মশলা তৈরি, আমি শিলনোড়াতে সাদা শস্য, পরিমাণ মতো পোস্ত আর একটু সামান্য নুন দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব। সবগুলো মাছ ভেজে আমি তুলে নিয়েছি। মাছ ভাজার পর এতটা তেল রয়ে গেছে, আর একটু সামান্য আমি তেল অ্যাড করব। দিয়ে দেব ফোড়নে কালো জিরে। ফোড়নটা আমি কালো জিরেটা ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা আমি ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত টমেটোটা কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। টমেটোটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই টমেটোর মধ্যে আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কি হবে, সুন্দর একটু কালার আসবে। তোমরা যদি চাও দিতে পারো, নাহলে স্কিপও করতে পারো। একদম সিম্পল একটা রান্না, খুব দুর্দান্ত কিন্তু স্বাদ হয়। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। একদম যে রান্না করতে না পারে সেও পারবে। একদম সিম্পলভাবে আমি করিয়ে দেখেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি দিয়ে নিয়েছি। মশলাটার সঙ্গে আমি কষিয়ে নেব। মশলাটা যখন আমার কষে তেল ছাড়বে, তখন আমি বেটে রাখা শস্য পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি শস্য পোস্ত বাটাটা দিয়ে দেবো। শস্য পোস্ত বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব, বেশি কষানো যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। শস্য পোস্ত কাঁচা গন্ধটা চলে গেলেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি সামান্য ফুটিয়ে নেব, তাহলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে, খেতেও খুব ভালো হবে। এবার উপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই সময় আপনারা নুনটা চেক করে নেবেন। পুরো রেডি হয়ে গেছে, এবার আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে দেবো। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। রেডি হয়ে গেল আমার কি তাড়াতাড়ি শস্য পোস্ত কাতলা। আশা করি আজকের রেসিপিটা খুব শর্টকাট, তোমাদের খুব ভালো লাগবে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। তাহলে বন্ধুরা, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। খুব ঝটপট রেডি হয়ে গেল আমাদের শস্য পোস্ত কাতলা। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। একদম সহজভাবে বানিয়ে দেখিয়েছি, ঘরে থাকা উপকরণ দিয়ে। তোমরাও ঝটপট বানিয়ে নিতে পারবে। আর গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই শস্য পোস্ত কাতলা। আজকের রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিও। তাহলে এরকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল।
লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত স্কিপ করো না, তার অনেক কিছু মিস হয়ে যাবে আর রেসিপিটা বরাবর হবে না।